অবশ্যই জ্যোতিষ কেন্দ্রিক, তার সাথে বাস্তু কেন্দ্রিক, আর অ্যাস্ট্রোবাস্তুর কম্বাইন্ড ওয়েতে যে বার্তাটা প্রতিকার, সেই রেমিডিয়াল প্রসেসের বার্তাটা যে অনুষ্ঠান থেকে পাওয়া যায়, প্রয়োগ তো ডেফিনেটলি প্র্যাকটিক্যালি প্রয়োগ না করে এখানে বার্তাটা কিভাবে দেবেন, সেই অনুষ্ঠানই আমরা যখন মুখোমুখি আচার্য আবিশাস্ত্রী তার কথা শোনার জন্যই এই অনুষ্ঠান দেখতে বসছি যারা রেগুলার ভিউয়ার্স। আর নতুন করে কিছু চেনানোর বলার কিছু আছে না, ওই এত কিছু বিশেষণ, এত কিছু সময় অপচয় না করে বরং অনুষ্ঠানের মূল পর্বে গেলেই বেশি বুদ্ধিমানের কাজ হবে আমার আপনার প্রত্যেকের জন্য, যেখান থেকে আমরা রসদ সংগ্রহ করতে পারবো। দেওয়ালে পিঠ থেকে যাওয়া, সেই জায়গা থেকে ফাইট কিভাবে করা যেতে পারে, হেরে যাওয়ার আগে কিভাবে লড়াইটা করা যেতে পারে, আদৌ আমি সাপোর্টটা পাবো তো, আমার জন্মকালীন চার্ট কি বলছে। অনেক ক্ষেত্রেই নাকে হ্যাঁ করে দেওয়া যাচ্ছে, সেটা প্র্যাকটিক্যালি কতটা সম্ভব। এর মধ্যে কিছু ওই একদম প্রচলিত কথা বলতে গেলে ধপ্পাজি নেই তো একজন ব্যক্তির সম্পর্কে, বিশেষ করে এই ধরনের পেশাগত জগতের মানুষ সম্পর্কে এই প্রশ্নটা কারো কারো আগে চলে আসে। ওই গালগপ্প দিচ্ছে, চেম্বারে গেলে সেই একই জিনিস হবে, একই কথাই বলবে, কি তফাৎ আছে, আদৌ কাজ হয় অ্যাস্ট্রোবাস্তু রেমেডি সত্যি কি কাজের কাজে, নাকি একটা নতুন টার্ম মেনে শুধুমাত্র ব্যবসায়িক প্রয়োগ। আমরাই বলছি কথাটা আপনাদের ভাবার সুবিধার্থে, সবকিছু এক সমগোত্রীয় করে দেওয়াটাও যেমন বুদ্ধিমানের কাজ নয়, প্রথম থেকে সমস্ত কিছুর ওপরে নেগেটিভ ফোকাসটা করাটাও মোটেই বুদ্ধিমানের কাজ নয়। ঠিক তেমন কাউকে বিশ্বাস করার আগে যাচাইটা করে, সেই জন্যই অনুষ্ঠানের মূল পর্বে আগে প্রবেশ করতে হবে। আচার্য আবিশাস্ত্রীর কথা শুনলে বুঝলে আরো অনেক বেশি করে বোধহয় বুঝে নেওয়া যাবে, একজন মানুষকে যাচাই করে নেওয়া যাবে। আসলে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা যাক। আপনাদের স্বাগত। ফোন করতে পারেন নির্দিষ্ট তথ্য দিয়ে। আর তার আগে উনি কি তথ্য দিচ্ছেন আজকের পর্বে, কতটা কাজে লাগছে, সমস্ত কিছু জানতে তাকে আগে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠান আমরা মূলত আলোচনা করব ব্যবসাদারদের নিয়ে। এমন বহু মানুষ আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমাকে কল করেন, আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, যারা ব্যবসা করতে গিয়ে শেষ হয়ে গেছে। আলটিমেটলি বহু টাকা, লক্ষ লক্ষ কোটি, কোটি কোটি টাকার দেনা নিয়েও আমি খেলে এসেছি, কোটি কোটি টাকার দেনায় জড়িয়ে গেছে। রিসেন্টলি আমার মিছাদা চেম্বারে এসেছিল, সম্ভবত কতলোক কাঁচিতে থাকেন বা আশেপাশে স্থানীয় কোথাও থাকে, চিংড়ি মাছের চাষ করতে গিয়ে 1.5 কোটি টাকার লোনে মাছের খাবার এই ওই সেই হোয়াট এভার এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে। তিনি বলছেন ঘর বাড়ি বিক্রি করে দিলেও আমার লোন শোধ হবে না। তো মানুষের পরিস্থিতি এরকম হয়ে যায় শুনে হয়তো অনেকে ভাবছেন বাবা এমন কি ব্যাপার, বাট যারা এই জ্বালায় ভুগছেন তারাই একমাত্র জানে। এবং সব থেকে বড় কথা, ব্যবসা করতে গিয়ে যখন মানুষ লোনের মধ্যে জড়িয়েছে, ব্যবসা করতে গিয়ে যখন মানুষের পাওনাদার বেড়ে যায়, তখন মানুষকে না পালিয়ে পালিয়ে বেড়াতে হয়। এগুলো আমার দেখা উদাহরণ। বহু মানুষ চেম্বারে এসে, মানে যখন এই কিছুদিন আগে বর্ধমান চেম্বারে এক ভদ্রলোক এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করছে আপনি থাকেন কোথায়, বলছে বাড়ি আমার অমুক জায়গায় কিন্তু আমি থাকি তো অমুক জায়গায়। কেন এরকম ব্যাপার, কেন বাড়ি অমুক জায়গায়? না, ওখানে আমার ফ্যামিলি থাকে, আমার পাওনাদার এত বেড়ে গেছে যে তিনি বাড়ি থেকে মোবাইল নাম্বার পাল্টে অন্য জায়গায় এসে রাখতে তিনি বাধ্য হয়েছে। কি আর বাড়ি ছেড়ে অন্য জায়গায়, ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে অন্য জায়গায় থাকতে ভালো লাগে? কেন ভালো তো লাগে, সব করে তো তিনি থাকছেন না। কেন? সেখানে বলছে আমি গ্রামে ঢুকতে পর্যন্ত পারবো না। তার এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই ধার দেনায়। ও বাবা, সব থেকে বড় কথা, ধার দেনাটা তার হয়েছে কেন? ধার দেনাটা তার হয়েছে উল্টো পাল্টা খরচা বেরিয়ে যাওয়া, উল্টো পাল্টা জায়গায় ফেসে যাওয়া, পয়সা আটকে যাওয়া। মানে তিনি তো একে ধার দেনা করতে বাধ্য হয়েছেন, আবার উল্টে তিনি আবার লোকজনের কাছে টাকা পান, যারা তাদের টাকা মেরে দিয়ে চলে যায়। তিনি তো আর মারতে পারছেন না। এরকম সিচুয়েশন বহু মানুষের হয়ে যায়, আমি দেখেছি। মানে আপনি হয়তো 50 লক্ষ টাকা দেনায় পড়ে গেছেন, বাট আপনার হয়তো বাজারে 1 কোটি টাকা পড়ে রয়েছে, সেটাই আপনি তুলতে পারছেন, সেটা তুললে আপনার লোন শোধ, সেটাও হচ্ছে না। তো মানুষের জীবনে এই ধরনের পরিস্থিতি কখন আসে, কেনই বা আসে, বেরোনোর উপায়টাই বা কি রয়েছে, আদেও কি রয়েছে অ্যাস্ট্রোবাস্তু থিওরিতে এমন কিছু জিনিস যেটা করতে পারলে এই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়? ডেফিনেটলি জানাবো, তার আগে অবশ্যই দেখে নেবো কেউ আছেন। ডেফিনেটলি, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সম্মুখীন যারা নতুন দেখছেন তাদের কাছে এই তথ্যটা কাজে দেবে। এই ফোন কলসের পরেই সেই ব্যাখ্যাটা ডেফিনেটলি আসবো। কে আছেন টেলিফোনে? আপনাকে প্রথম দর্শক বন্ধু স্বাগত। নমস্কার। হ্যালো হ্যালো, আপনি কার সম্পর্কে জানতে চান? আপনার নামটা আরো একবার বলবেন? ওকে, বলুন আপনার ডেট অফ বার্থ আছে। সময় 12:50, রাত্রি 12:50, তাই তো?
জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কলকাতাতে। আচ্ছা, এটা কি 5 তারিখ পেরিয়ে 6 না 6 পেরিয়ে 7 ধরতে হবে? না না, 5 পেরিয়ে 6 আপডেট করে বললাম। একদম, থ্যাংক ইউ। 1997। আচ্ছা, 5 পেরিয়ে 6 যদি হয় তার মানে জন্ম বারটা ছিল বাংলা মতে শনিবার, ইংরেজি মতে রবিবার, অর্থাৎ শনিবার পেরিয়ে রবিবার, তাই তো? আচ্ছা, কোথা থেকে বলছো ভাই? হ্যাঁ, আমি বলছি হুগলি থেকে। হুগলি কোন জায়গা? হুগলি ধনেখালি। ধনেখালি। যেটা পাওয়া যাচ্ছে বার্থ ডিটেলস অনুযায়ী, ধনু লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম, কৃষ্ণ চতুর্দশী তিথি ছিল ওই দিন, এবং গণ হচ্ছে নরগণ। জানা ছিল ডিটেলস গুলো? হ্যাঁ, এটা জানা ছিল। জানা ছিল। লগ্নের সেকেন্ড হাউসে নিচস্থ বৃহস্পতি, তৃতীয় স্থানে চন্দ্র, চতুর্থ স্থানে রবি, শুক্র, শনি, কেতু, পঞ্চম স্থানে বুধ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থান ফাঁকা, নবম স্থানে মঙ্গল, 10th হাউস, দশম স্থানে কর্মের স্থানে রাহু বসে রয়েছে। প্রথম কথা হচ্ছে এটা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট লাইন নিয়ে কেরিয়ার তৈরি করার ছক, বাট কেরিয়ারের স্টেবিলিটি আসার ক্ষেত্রে ভীষণ পরিমাণে সমস্যা, কেরিয়ারের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা, একাধিক কর্ম পরিবর্তনের যোগ। বলো কি করছো এখন? আমি এখন টিসিএস এ জব করছি। হ্যাঁ, তার মানে টেকনিক্যাল লাইনে রয়েছে। হ্যাঁ, টেকনিক্যাল। কত বছর ধরে করছো? যেখানেই করছো, কোম্পানির নাম নেওয়াটা ঠিক নয়, যেখানেই করছো কত বছর কাজ করছো? আমি 5 বছর করছি। এর আগে কোথায় করতে? দেখি এটাই প্রথম চাকরি? না, এটাই আমার প্রথম। এখানে তার মানে জব চেঞ্জ হয়নি, তাই তো? করতে চাইছি, বাট লাস্ট মিনিট থেকে আটকে যাচ্ছে, কি হচ্ছে না। এবার এক মিনিট, আমি একটা কথা উল্লেখ করেছি, একাধিক জব চেঞ্জের জায়গা। এবার জব চেঞ্জ যেখানে তুমি বলছো জব চেঞ্জ হয়নি, তার মানে 100% শিওর যে জবে তোমার স্যাটিসফ্যাকশন থাকবে না। বলে দিয়েছি, বলতে পারলাম। কর্মের জায়গায় স্টেবিলিটি সমস্যা, স্যাটিসফ্যাকশনের সমস্যা, যে পরিমাণে খাটবে সে অনুপাতে ইনকাম আসবে না, কাজের জায়গায় কনস্পিরেসি তৈরি হবে, শত্রুতা তৈরি হবে। বলতে পারলাম? কখনো কাউকে দেখিয়েছো ওই ছক নিয়ে? না, তেমন দেখানো হয়নি। মায়ের শরীর ভালো যাবে না, মায়ের শরীর নিয়ে সাবধান থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, প্রবলেম হয়। হ্যাঁ, প্রবলেম থাকবে, জানি আমি। মানে আমার কি চেঞ্জিং এর কোনো যোগ আছে? এক মিনিট দাঁড়াও, আরো কিছু কথা বলার আছে ভাই, শুনে নাও। হ্যাঁ। যে ধনেখালিতে যে তুমি থাকো সেটা তোমাদের নিজেদের বাড়ি না ভাড়া বাড়ি না ফ্ল্যাট না কি? না, হ্যাঁ, আমাদের নিজেদের বাড়ি। নিজেদের বাড়ি। এবার দেখো তুমি এখন কোথায় রয়েছো? বাড়িতে রয়েছো নাকি বাইরে কলকাতায় রয়েছো? বাড়িতেই রয়েছো তো? তোমাদের যেটা নিজেদের বাড়ি, সেই বাড়ির যেটা পশ্চিম দিক, জানা আছে কোনটা পশ্চিম দিক? বাড়ির পশ্চিম দিকে কোনো না কোনো ভাবে হয় বাথরুম থাকা বা সেপ্টিক ট্যাঙ্ক থাকা বা রান্নাঘর থাকা, লাল রং বা ওখানে কোনো আগুন জ্বালানোর মতন সিচুয়েশন, বা ওদিকে দেওয়ালে সবুজ রং হয়ে থাকা, নোংরা আবর্জনা, এর মধ্যে কি আছে বলো? হ্যাঁ, ট্যাঙ্ক বলতে সেপ্টিক ট্যাঙ্ক আছে? হ্যালো, ট্যাঙ্ক বলতে কি সেপ্টিক ট্যাঙ্ক, তাই তো? তাহলে সেপ্টিক ট্যাঙ্ক যখন পশ্চিমে রয়েছে তার মানে বাথরুমও পশ্চিমেই আছে। হ্যাঁ, তা ঘুরে এসছি তোমার বাড়ি থেকে? এটা কি আমার জানার কথা? এবার এই যে পজিশনটা, এই পজিশনটাই তোমার কিন্তু ওই যে সেই ছোটবেলায় আমরা একটা অঙ্ক করতাম, মনে আছে? যে একটা বাঁদর বাঁশে 5 পা উঠছে, 3 পা গড়িয়ে পড়ে যাচ্ছে, বলতে পারলাম? তো তোমার সিচুয়েশনটা কিন্তু এই বাস্তুর এই জায়গায় এবং তোমার হরস্কোপের যে সিচুয়েশন এই জায়গায় তৈরি করবে। আমার তো মনে হচ্ছে তুমি দেখিয়েছো জন্মচক্রে, কাউকে কোনো প্রতিকারও করেছো মনে হচ্ছে তো। আমি জানি করানো আছে, আমি জানি করানো হয়েছিল, বাট তার যত ফল আসবে না, ওই ছিটে ফোটা ফল আসবে, বুঝতে পারছি। কি পড়িয়েছে? আমি একটু এখানে ইন্টারাপ্ট করছি। এক মিনিট দাঁড়া, কি পড়িয়েছে? কোকরাজ দিয়েছে? কোকরাজ আর চুনি, তার মধ্যে কি দিয়েছে? না না, কোকরাজ আর চুনি এই দুটোর মধ্যে দুটোই পড়ে আছো না? দুটোর মধ্যে কি পড়ে আছো বলো? এটা কি আমার জানার কথা যে তুমি পোকরাজ পড়ে আছো, চুনি পড়ে আছো? তাহলে এখান থেকে বসে বলছি কোথা থেকে? কারণ রবি আর বৃহস্পতি এখানে তোমাকে পড়িয়ে তো দিয়েছে। আরে বাবা, মানুষ মনে করে কি পাথর পড়ে নিলেই হয়ে গেল, পড়িয়ে তো দিয়েছে, বাট তার তো বলতে চাই যে যাই হোক, পারলে ভালো কাছে যোগাযোগ করে এবং অ্যাস্ট্রোবাস্তু থেরাপির মাধ্যমে পশ্চিমের এনার্জি তৈরি করতে হবে, ঠিক আছে? বলুন এবার আপনি কি বলছেন? আমি আর কিছু বলতে চাইছি। হ্যাঁ, ওটা আরেকবার বলুন। হ্যালো, আর কি জানতে চাইছেন? ভালো টাইমিং বলেন। আমি ভাই একটা কথা বলি, শোনো, একটা কথা বলি, শোনো, একটা কথা বলি। তুমি ইয়াং জেনারেশনের ছেলে, অল্প বয়স, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে জ্যোতিষীর কাছে ফোন করে ভালো সময় কবে আসবে, এটা মানে কি বলবো, ঠিক প্রশ্ন নয়। ভালো সময়, আমি বারবার করে বলি যে আমার ভালো সময় কবে, ভালো সময় আসে না, ভালো সময়কে নিয়ে আসতে হয়। আমি বারবার করে কথাটা বলে এসেছি, আজকে তোমাকে আবারও কথাটা রিপিট করলাম। ভালো সময় আসে না, মানুষ বছরের পর বছর অপেক্ষায় থাকে আমার কবে ভালো হবে, আলটিমেটলি ভালো সময় আসে না,
ভালো সময় নিজের প্রচেষ্টার দ্বারা নিয়ে আসতে হয়। পারলে ভালো কারোর সাথে যোগাযোগ করো, অ্যাস্ট্রোবাস্তু থেরাপি অ্যাপ্লাই করো, এই জায়গায় পশ্চিম এনার্জি তৈরি করো, বিশাল পরিমাণে গ্রোথ তৈরি করা যাবে। ঠিক আছে, ভালো থাকো, নিশ্চয়ই। সাথে থাকুন। আমি ঠিক যে বক্তব্যটা রাখতে চাইছিলাম আপনি থামালেন, ঠিক সেই কাজটাই আপনি প্রেডিকশনে বের করে আনলেন। পোখরাজ এবং চুনি সে ধারণ করে আমি আছে। জানি তো করে আপনি আছে। কতটা তাকে চেনেন এবং কতটা প্রেডিকশনের মাধ্যমে বেরিয়ে আসলো, ঠিক এই জায়গাটাই ক্লারিফিকেশন দরকার। আমি জানি তো পড়ে আছি, আমি তো জানি, দেখিয়েছি। আমি তো জন্ম ছক থেকে বললাম যে আমি যদি ভুল না করি তুমি কোথাও গিয়ে দেখিয়েছো, প্রতিকারও করেছো। অনেকদিন আগে করি, মানুষ তো বলতে চায় না। আসলে এই জায়গাটি অ্যাস্ট্রোলজিতে আমরা সঠিক অর্থে বুঝতে পারি না, একদম, তার একদম। প্রয়োগটাও করতে পারি না। একদম। অ্যাস্ট্রোলজি মানে মিরাকেল কিছু চেঞ্জ করে দেবে, অ্যাস্ট্রোলজি মানে আমরা অনেক কিছু ভ্রান্ত ধারণা Miracle চেঞ্জ করে আমরা ভেবে থাকি। ভেবে তো থাকি, Practically এই ভেবেই ও পড়েছে সাথে এগুলো। হুম। এবার যেগুলো পড়েছে আলটিমেটলি মানুষ বোঝে না যে কিভাবে ওদের স্টোনের যে বিভিন্ন পার্ট, আমি একটা স্টোনের কথাই বলছি, ভ্যারাইটি টাইপস অফ স্টোনের কথা বলছি না। এতটা যেমন সহজ তো ধরুন, নয় যেমন নির্ণয় ধরুন, করাটা। যেমন এটা ছোট্ট কথা, যেমন এটা অনেক মানুষকে বোঝাতে আমার সুবিধা হবে। হুম, পান্না একটি স্টোন, বুধের রত্ন আমরা বলি পান্না। তো পান্নার রং কি? সবুজ, সবুজ রং। এবার আপনি দেখুন বট পাতার রং তো সবুজ, হুম, দুব্ব ঘাসের রঙও সবুজ, হুম, আবার কি বলে যে কোনো পাতা, কচু পাতার রঙ সবুজ, যে কোনো পাতার রঙ সবুজ, কলা পাতার রঙ সবুজ। এই 4 রকমের বা 5 রকমের সবুজ কি একরকম সবুজ? ডিফারেন্ট টাইপের সবুজ। তো এবার পান্নার কালারে সবুজ তো ভ্যারাইটি টাইপের সবুজ আছে। কার ক্ষেত্রে কোনটা প্রয়োজন? কালারটা বড় ম্যাটার করে। ডেফিনেটলি ম্যাটার করে, কেন ম্যাটার করবে না? মানুষ এবারে আমি দেখি বিভিন্ন মানুষ মানুষ তারা প্রেসক্রিপশন নিয়ে আসে আমাদের কাছে। বিভিন্ন জায়গায় দেখেছি, একে দেখেছি, তাকে দেখেছি, প্রেসক্রিপশন নাম লেখা রয়েছে প্রতিকার 5 রতি পান, আর কিছু লেখা নেই। তিনি কি করেছেন, ও আচ্ছা 5 রতি পান না, তিনি দোকানে গেছেন, তাহলে একটা 5 রতি পান না, দোকানদার তাকে ভ্যারাইটি, তিনি তো স্টোন ব্যবসা, তিনি তাকে ভ্যারাইটি দেখিয়ে দিয়েছে, 2000 টাকা রতি, 5000 টাকা রতি, 10,000 রতি, 50,000 রতি, হোয়াট এভার। তার যেটা সামর্থ্যে কুলিয়েছে সে সেটা কিনে নিয়েছে। আলটিমেটলি জানে না তার কোনটা প্রয়োজন। এমন নয় যে আপনি দামি পড়লেই আপনার কাজ হবে, কমা পড়লে আপনার কাজ হবে না, বা এমন নয় যে দামিতেই এই কালার, কমাতে এই কালার। ব্যাটার আছে, এটা তো গেলে কালারের কথা। নাম্বার 2, আপনি দেখবেন যে কোনো স্টোন গোলাকৃতি হতে পারে, স্কোয়ার হতে পারে, ষড়ভুজাকৃতি হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, আবার কেউ কেউ হার্ট শেপে এখন হার্ট শেপেও কিছু কিছু হয়। তো যদি ওটা খুব রেয়ার, মেনলি ওভালও হতে পারে, গোলও হতে পারে, ওভালও হতে পারে, স্কোয়ারও হতে পারে, হেক্সাগনও হতে পারে, হেক্সাগন বা অক্টাগন, অষ্টভুজাকৃতি হতো। আর কোনটা প্রয়োজন জানে সবাই? জানে না। দোকানে গিয়ে পড়ে নিচ্ছে, ও এটা দেখতে খুব সুন্দর, এটা দাগ নেই, তেমন এটা। কার ক্ষেত্রে দাগ গলা প্রয়োজন, কার ক্ষেত্রে দাগ ছাড়া প্রয়োজন, এই বিষয়গুলো ভীষণ পরিমাণে ম্যাটার করে। আপাত দৃষ্টিতে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন তাতে অনেকেরই মাথা থেকে যেতে পারে। ঘটে যাবে তো, ঘাটার জন্য তো আপনি না ঘাটার জন্য নয়, মানুষকে অ্যালার্ট করার জন্য। আপনি ইনভেস্ট করে কিনছেন তো, একটা পাথরটা আপনি কিনছেন, আপনার তো কষ্ট করা পয়সা খরচা করে কিনছেন, তো আপনি সঠিকটা নেবেন না। আমার যাই হোক, কেউ আসেন না, তারপর আসছে না, বলা উচিত নয় সবকিছু লাইভে বলে দেওয়া, সবাই সবকিছু বুঝে যাবে। আজকে বলছি, কালকে থেকে আমার সব কথা রিপিট হয়ে যাবে। কিন্তু কোথাও একটা মানুষের কাছে স্বচ্ছ বার্তাটা পৌঁছানো দরকার। যে কোনো জেমস্টোন সিলেকশনের ক্ষেত্রে একটা অ্যানালিসিস হচ্ছে ফোর্সি অ্যানালিসিস। ফোর্সি অ্যানালিসিসের ভেতরে কি হচ্ছে, অনেক কিছু পার্ট আছে, এগুলো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু পড়াশোনা করতে হয়েছে তাই আজকে বলতে পারছি, তাছাড়া তো কি রয়েছে। নিশ্চয়ই। কে আছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার দাদা, আমি জেলাপুর থেকে অঙ্কিত বিশ্বাস বলছি। বলুন। আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? দাদা, আমি আমার ভাইয়ের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলুন। আরো কিছু বলার আছে তার আগে। আচ্ছা হ্যাঁ, বলুন, দাদার বলুন। সাথে আমি গিয়েছিলাম। আপনি নিজে এসেছিলেন? হ্যাঁ, আমি নিজের জন্যই গিয়েছিলাম। আচ্ছা দাদার কাছে যখন গিয়েছিলাম 2024-এর 23-এর শেষের দিকে, আচ্ছা, 23-এর শেষের দিকে গিয়েছিলাম। মানে কয়েক মাস আগেই। 6 মাস আগে। ছিলাম, জবে কোনো ডেভেলপমেন্ট ছিল না, তাছাড়া সংসারের কিছু সমস্যা ছিল, যার জন্য দাদার কাছে গিয়েছিলাম। তো Okay. দাদার কাছে যাওয়া 6 মাস পরে থেকে আমার এই সমস্যাগুলো আস্তে আস্তে মিটে গেছে। আর মিটে যাবে, আমার ক্লায়েন্টের এখন সমস্যা আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনার দাদা দমদম চেম্বারে গিয়েছিলাম ওখানে, তো এখন খুব ভালো আছি। আমার ক্লায়েন্টরা ভালোই থাকে, আমার ক্লায়েন্টের সমস্যা মিটেই যায়। কি রেমেডি হয়েছিল? অ্যাস্ট্রোবাস্তু রেমেডি হয়েছিল। হ্যাঁ দাদা, অ্যাস্ট্রোবাস্তু রেমেডিতে যে আমি বলি খুব ফাস্ট তার অ্যাকশন, খুব তাড়াতাড়ি যে তার কাজ, তা কতদিন পর থেকে কাজ বুঝতে পেরেছো অ্যাস্ট্রোবাস্তু রেমেডি করার পর? 6 মাস পরে থেকে আস্তে আস্তে আরো উন্নতি হতে শুরু করেছিল। উন্নতি তো হবেই, উন্নতি। সংসারে যেগুলো প্রবলেম চলছিল হ্যাঁ, সেগুলো আস্তে আস্তে মিটতে শুরু করে। বাস্তুর প্রতিকার দিয়েছিলাম, অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে বাড়ির প্রতিকার দিয়েছিলাম কিছু, তাই তো?
হ্যাঁ দাদা। তাহলে সাংসারিক সমস্যা মিটতে বাধ্য, কেন মিটবে না? ঠিক আছে, বলো আজকে কার জন্য? ভাইয়ের জন্য? ভাই হ্যাঁ ভাই তো। বলো, ডেট অফ বার্থ বলো। বলুন, খুব উপকৃত, এটা বোঝা গেল। থ্যাংক ইউ সো মাচ আপনার শেয়ারিং এর জন্য। বলুন, আপনি ভাইয়ের ডেট অফ বার্থ এবারে বলুন। ও ও, না 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 না, বিচ্ছিন্ন হয়ে Bad গেল। luck, এটাই কপাল। আচ্ছা যাই হোক, তুমি তো আমার জানেনি বোঝেনি, জানো, সরাসরি আমার ভাইকে নিয়ে চলে আসতে পারে। এসছো, প্রতিকার নিয়েছো, জানো। তুমি আমার বুকিং নাম্বারে পরবর্তীকালে ফোন করে নাও, বিষয়টা যখন অনলাইনে দেখে নাও, পারলে চেম্বারে চলে আসো। ডেফিনেটলি, কারণ অনলাইন অফলাইন দুটোতেই দুটো পরিষেবা মানুষের জন্য রাখতে হয়েছে, কারণ সবসময় দূরে দূরে আমার পক্ষে ছোটা সম্ভব নয়। কারণ আমি একটা নীতি প্রথম দিন থেকে মেনে চলি, আজকেও মেনে চলছে, আগামী দিনেও মেনে চলবো, যে কত জায়গায় আমি ছুটলাম, কত লোক আমি দেখলাম, আর কত টাকা ব্যাগে ভরে নিয়ে আসলাম, এটা আমার আলটিমেট মোটো নয়। আলটিমেট মোটো, যতজন মানুষ আমার কাছে আসবে প্রত্যেককে যেন হাসি মুখে আমি চেম্বার থেকে বের করতে পারি, এটা আমার আলটিমেট টার্গেট। সব থেকে বড় কথা এটাই, যে জন্য আমার বাইরে বাইরে ছোট সম্ভব নয়। ওই যে একটু আগে আমি বলছিলাম, অ্যাস্ট্রোলজি মানে মিরাকেল কিছু ঘটিয়ে দেবে, এটা অনেকের প্রত্যাশা থাকে। একদম, একদম। কিন্তু প্র্যাকটিক্যালি সবার ক্ষেত্রে তো সেটা সম্ভব নাও হতে সম্ভব পারে। তো ডেফিনেটলি নয়, বাট কিন্তু মানুষের অনেকের ক্ষেত্রেই মিরাকেল চেঞ্জ এনে দিতে পারে। মিরাকল চেঞ্জ তো ডেফিনেটলি আনবে, বাট সেটা মানুষের পরিশ্রম, মানুষের চেষ্টার দ্বারা। আর অবশ্যই আপনার বিদ্যা, আপনার হাতে, ওটা তো definitely। ডেফিনেটলি তো অ্যাস্ট্রোবাস্তু রেমেডির ব্যাপার রয়েছে, কিন্তু মানুষের একটু ছোট কথায় একটু যদি ক্লারিফাই করেন অ্যাস্ট্রোবাস্তু রেমেডি প্রসঙ্গে। এত মানুষ, ইনি এই মুহূর্তে যিনি ফোন করেছিলেন উনিও অ্যাপ্লাই করেছেন। ব্যবসায়ের ক্ষেত্রে যে আমরা আলোচনায় এই যে ছিলাম সেখানে, আজকে দুটো ফোন, হ্যাঁ, প্রথম ফোন কেরিয়ার তৈরি হয়েছে, বাট কেরিয়ার জায়গায় স্যাটিসফ্যাকশন, আমি কথাটা উল্লেখ করেছিলাম, একাধিক জব চেঞ্জ বলতে আমি চেঞ্জ করতে চাইছি। কেন? একটা মানুষ যদি একটা জায়গায় চাকরি করে যদি জব চেঞ্জ করতে যায়, তার মানেটা কি? তার কেরিয়ার জায়গায় স্যাটিসফ্যাকশন। প্র্যাকটিক্যাল কথা, আমি আজকে যদি অ্যাস্ট্রোলজি করার পর আমি কালকে ছেড়ে দিয়ে অন্য কিছু করতে চলে যাবো, তার মানে কি? আমার চেম্বারে লোক আসে না, তার মানে আমার এখান থেকে আমার কিছু হচ্ছে না। বিষয়টা তো এটাই, সেই স্যাটিসফ্যাকশনটা নেই। স্যাটিসফ্যাকশন কেন আসছে না? আমি তাকে কি বললাম, প্রেডিকশন হবে টু ডি পয়েন্ট। আমি প্রথম দিন থেকে বারবার করে বলি, প্রেডিকশন হবে টু ডি পয়েন্ট। তাকে দেখিও নি, জানিও না, সব দেখেছি, এক ঝটকায় বলেছি, দেখিয়েছে, প্রতিকার করেছে, কি পাথর করতে পারে সেটাও বলেছে, বলে দিয়েছি। এটা অভিজ্ঞতা, আমি বারবার করে বলি। আমি খুব ছোটবেলা থেকে এই সমস্ত জিনিস নিয়ে পড়ে রয়েছি, আমার বয়স অল্প হলে আমার অভিজ্ঞতা অনেক বেশি, এটা আমি বারবার করে বলি। এত মানুষ, এত বছর ধরে এত মানুষ দেখা, এবং এই নিয়েই পড়ে রয়েছে। আমি অনেক কিছু সেই ছোটবেলা থেকে অনেক কিছু করে 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 এখন কথাটাও সুবিশাল। ওটাই আমি বলতে চাইছি, আমি অনেকদিন ধরে এই সমস্ত জিনিস নিয়ে পড়েছি, আমাকে মানে ইয়ে করা খুব মুশকিল ব্যাপার। আমি তো বলেই দিলাম, বলছি না অনেকদিন আগে দেখি, মানুষ বলতে চায়, কেন ধরতে তো পারবো। ইভেন প্রতিকারের কথাটাও বললেন। ইভেন প্রতিকারের কথা কেউ বলতে পারবে? কতজন বলতে পারবে? বলতে অবশ্যই পারবে, যাদের সঠিকভাবে জানা তারা বলতে পারবে, কিন্তু বাট সবাই শুনবেন না এই সরল জিনিস। এগুলো তো হচ্ছে বাড়ির পশ্চিমে বাথরুম সেপ্টিক ট্যাঙ্কের অবস্থা। এবার এই যে এবার একটা মজার কথা কি বললাম, ছেলেটিকে বাড়ির পশ্চিমে বাথরুম সেপ্টিক ট্যাঙ্ক কিছু কিছু আছে তার মধ্যেও রয়েছে, আমি কিন্তু বললাম, আমি লাইভ অনুষ্ঠান করছি, লাইভ অনুষ্ঠান আমি স্বীকার করছি, আমিই বলেছি বাড়ির পশ্চিম রয়েছে। সে বললো হ্যাঁ রয়েছে। আমি কি বললাম লাস্টে তাকে আরো একটা কথা বলেছি, যে অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে ওই জায়গার প্রতিকার করবে বলেছি। এবার অনেকে হয়তো টিভির ওপারের দর্শক বন্ধু যারা হয়তো জ্যোতিষ বাস্তু নিয়ে অনেক অনুষ্ঠান দেখেন, নলেজ রাখেন, পরামর্শ, কারণ অনেক মানুষই তো চর্চা করেন, অনেক মানুষই করেন, অনেকেই হয়তো আমাকে কাউন্টার কোশ্চেন করতে পারেন, স্যার আপনি যে ওই ছেলেটিকে বললেন পশ্চিম দিকে বাথরুম সেপ্টিক ট্যাঙ্ক রয়েছে, সেটাকে তুমি অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে এনার্জিটাকে তৈরি করো। তো বাস্তুশাস্ত্র মতে তো পশ্চিমে বা উত্তর পশ্চিমে বাথরুম করা চলে, তাহলে আপনি একে কেন বলছেন? তাহলে কি পশ্চিমে বাথরুম চলে না? ঈশান কোণে একেবারেই অ্যাভয়েড করা, ঈশান কোণে তো অ্যাভয়েড করা প্রচলিত আমরা শুনি, প্রচলিত তো শোনাই যায়, ঈশান কোণে তো করা সম্ভবই না, সেটা তো আলাদা বিষয়। বাট আপনি যদি আজকের ডেটে মানুষ আপডেটেড, মানুষ তো সবার হাতে স্মার্টফোন, আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে বাস্তুশাস্ত্রের মধ্যে বাথরুম করার জায়গা কোথায়, আপনাকে দেখিয়ে দেবে পশ্চিম, উত্তর পশ্চিম। আপনি তো করে বসলেন, তাহলে সমস্যাটা কোথায়? আলটিমেটলি সেটা আপনার জন্য কি শুভ? আচ্ছা, বিষয়টা বুঝতে হবে। পার্টিকুলার জাতক জাতিকার জন্য সেটা সুইটেবল আমি হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে মানুষের বুঝতে সুবিধা হবে। দোকানে, জামা কাপড়ের দোকানে একটা সুন্দর জামা ঝুলছে, জামাটা সত্যি করেই সুন্দর, যারাই রাস্তা দিয়ে যাচ্ছে তারাই বলছে বাহ জামাটা খুব সুন্দর, তার মানে কি? জামাটা সত্যি করেই সুন্দর। তার মানে এটা নয় যে সেটা পরলে সবাইকে ভালো লাগবে। আই রিপিট, বাস্তব কথা এটা বলি। তার মানে এটা নয় যে সেটা পরলে সবাইকে সুন্দর লাগবে, কাউকে ভালো লাগতে পারে, কাউকে মিডিয়াম লাগতে পারে, মাঝেই লাগতে পারে, কাউকে তো সেটা পরে একদমই মানাচ্ছে না। জামাটা যে খারাপ তা কিন্তু বলছি না, জামাটা সুন্দর, সুন্দর যথেষ্ট ভালো, সুন্দর মানে সুন্দর সবকিছু হতে পারে, বাট তার মানে এটা নয় যে সেটা পরলে সবাইকে সুন্দর লাগবে। মানুষ এই জায়গাটাই বোঝে। এখনকার দিনে মানুষের প্রবণতা, মাঝে মধ্যে তো আমরাও টিভিতে দেখি, এই দেখবেন বিভিন্ন কিছু চলে টিভিতে, এইটা বাড়িতে রেখে দিন, এত টাকা, 1099 টাকা, 2000, এত টাকা, কত টাকা, সবাই কিনছে একই জিনিস, সবাই কিনছে বাড়িতে রেখে দিচ্ছে। আজ একটু সম্ভব? আপনি বলুন তো, সম্ভব? সম্ভব নয়। কেন সম্ভব?
সবকিছু কি ম্যাজিক? এখানে এই সমস্ত চলনায় চলেই তো মানুষ আজকে ঢুকে গেছে। সেদিকে একজন চেম্বারে এসছে, জিজ্ঞেস করছি আমি কখনো কাউকে দেখিয়েছে? ওই না, দেখাই তো কাউকে নিয়ে, টিভিতে ওই আংটিটা পড়েছিলাম, কিছু হয়নি। টিভিতে শুনে শুধু করে দিয়েছে, ক্যাসেট প্রোগ্রাম চলছে তো, এই আংটিটা পড়েছিলাম। আমাদের কত কিছু মানে অসচেতনতা। এটাই তো হচ্ছে কথা, এটাই তো হচ্ছে মানুষের মানে কি বলবো ভুল জায়গা। আর মানুষ সব থেকে বেশি একটা জিনিসের জন্য ঠকে, যেটা হচ্ছে চট জলদি প্রলোভন, অল্প পয়সায় সবকিছু, এই সমস্ত চলনায় আপনারা ঠকেন। আমি বলতে বাধ্য হচ্ছে কথাটা শুনতে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, তাহলে কি স্যার সবার যার সামর্থ্য নেই তার কি ভালো থাকার অধিকার নেই? ব্যাপারটা তা নয়, মানুষ চায় অল্প খরচায়। আজকে আমার কথাটা শুনে আমার প্রোগ্রাম সব ভালো লাগবে কিন্তু কোনো মানে নেই, কিন্তু কিছু প্রোগ্রামে মানে প্রোগ্রামগুলো মানুষ এমন আছে যে দীর্ঘ বছর ধরে আমার প্রোগ্রাম দেখছে, বাট তারা চায় কিন্তু অন্যান্য। আমি বলছি না যে আমার কাছে আসতে হবে, বাট গিয়ে যে মানুষ যখন ঠকে তারপর যখন ঘুরে আসে তখন খারাপ তো লাগে আমার। কেন গেছেন? আমি যখন জিজ্ঞেস করি কেন গেছেন, না উনি বললো অল্প পয়সা, তাড়াতাড়ি কাজ। এই সমস্ত চলনায় চলে আজকে মানুষ ঠকে যাচ্ছে, মানুষের স্বাস্থ্যের প্রতি বিশ্বাস হচ্ছে। আপনি কি কোন প্রিন্সিপালে চলেন, মানে কি ধরনের নীতি নিয়ে একজন ক্লায়েন্টকে ডিল করেন? ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। তাকে অলিভ কল্পনার জগতে নিয়ে যান। আমি তো বারবার একটা কথাই বলি, ভাগ্য প্লাস 50% ভাগ্য, 50% চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে রয়েছে, বাট আপনার যদি চেষ্টা না থাকে রেজাল্ট আসবে না। আপনার চেষ্টা রয়েছে, বাট আপনার যদি ভাগ্যে না থাকে রেজাল্ট আসবে না। আপনার যেরকম ভাবে আপনার জন্ম ছকেও পারমিট করতে হবে, যেরকম আপনার প্রচেষ্টাটাও প্রয়োজন। যেমন বহু মানুষ আছে সরকারি চাকরির জন্য, আজকে আমার হাত ধরে বহু মানুষ, লাস্ট আমি যেদিন প্রোগ্রাম করলাম সেদিনও পুলিশের চাকরি পেয়েছে, রেজাল্ট তো আসলো, ফিডব্যাক তো আসলো মানুষের, তো পায়। আজকের ডেটে এই কম্পিটিশনের বাজারে, এই কম্পিটিশন মার্কেটে মানুষের সরকারি চাকরি পাওয়ানো যায়, অবশ্যই তার জন্ম ছকে পারমিট থাকতে হবে এবং সঠিক প্রতিকার। তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করি বারংবার, সঠিক বাস্তুগত সিচুয়েশন। বাট সঠিক বাস্তু মানে সবার ক্ষেত্রে এক তা কিন্তু কখনো। অনেকে বুকিং নাম্বারে ফোন করে, আমার অ্যাসিস্ট্যান্ট যারা ফোন করে তারা আমাকে শেয়ার করে, অনেকে ফোন করে বলে আচ্ছা বাথরুমটা কোন দিকে করা যায়, আচ্ছা রান্নাঘরটা কোন দিকে, আচ্ছা সিঁড়িটা কোথায় করবো, আচ্ছা বাথরুমটা সরিয়ে তাহলে কোথায় করবো। সবার জন্য সবকিছু নয়, ওভারঅল বলে দিলাম আপনার জন্য এটা, আপনার জন্য সেটা, সবার জন্য সবকিছু নয়। কথাটা বারবার করে বলছি, আপনার পার্সোনাল ডেট অফ বার্থ, আপনার পার্সোনাল বাস্তুর যা সিচুয়েশন, আপনাকেই যোগাযোগ করতে হবে। আপনারটা আপনার পাশের বাড়ির লোক ভাববে না, বা আপনার আত্মীয় স্বজনও ভাববে না। আপনার সন্তানের কেরিয়ার হচ্ছে না, আপনার সন্তান এই মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে জুড়ে জুড়ে কোন রেজাল্ট বেরোনোর পর বুকিং নাম্বার রীতিমতন বাজতে শুরু করছে, স্যার দুর্দান্ত দুর্দান্ত রেজাল্ট। কিসের জন্য? অ্যাস্ট্রোবাস্তু মিরাকেল রেজাল্ট মানুষের। যে ছেলে কখনো মানে সেরকম ভাবে বাবা তার পরীক্ষার আগে ফোন করে বলছে ছেলে আমার পড়তেই বলছে, আমি বললাম চুপচাপ থাকুন, রেজাল্ট বেরোবে ফোন করবেন। রেজাল্ট বেরিয়েছে বলছে স্যার 80% মার্কস। তো হয়, ঘটানো সম্ভব, করে দেখিয়েছি, জানি সেই বিদ্যা, যে কারণে জোর গলায় আজকের ডেটে আমি প্রোগ্রাম করি। আমি জানি কি করলে জন্মছকে কোথায় হিট করলে, বাস্তুতে কোন জায়গায় হিট করলে আপনাকে বের করে নিয়ে আসা যায়। বেশি সময় লাগে না, খুব ফাস্ট তার অ্যাকশন। আমি আগামী অনুষ্ঠান, আজকে অনুষ্ঠান আমার হলো না দেখানো, আমি আগামী অনুষ্ঠানে এমন কিছু মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, কত তাড়াতাড়ি রেজাল্ট আপনারাই শুনবেন তাদের মুখ থেকে। আমি বড় বড় কথা বলবো না। যাই হোক, আজকে সময় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি। প্রত্যেক দিনের ন্যায় শেষ কিছু কথা বলে আজ অনুষ্ঠান থেকে বিদায় নেবো। যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না, সমস্যার জন্য যে দেওয়ালে পিঠ ঠাকাবেন, সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি? বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করেছেন, একটা বুকিং নাম্বার ডায়াল, আপনারও লাইফে চান। যদি আরো জানতে চান, আরো বুঝতে চান, তাহলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল একদম নামই রয়েছে, কি নামে? অ্যাস্ট্রোবাস্তু আবিষ্কার। ইউটিউবে আছে, বুঝলেই পাওয়া যায়, খোঁজার আগ্রহটা। ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন, কারণ ওখানে কিন্তু নিয়মিত রেগুলারলি কিন্তু ওখানে বিভিন্ন বিষয় আপনাদের জানানো হয়, বিভিন্ন বিষয় আপনাদেরকে শেয়ার করা হয়, ও বিভিন্ন কন্ট্যাক্ট ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। বেশ, এবার আপনার সিদ্ধান্ত, সময় সিদ্ধান্তে আজকে আমরা এই মুহূর্তে পাচ্ছি। কিছু বুঝলেন, কিছু কি সিদ্ধান্তে আসা গেল? প্রয়োজন নেই, চটজলদি করারও কোনো প্রয়োজন নেই। যারা আসতে পারলে তো খুব ভালো কথা, চেম্বারে ইতিমধ্যেই তারা চলে গেছে। কিন্তু আপনি কি আরো একটু জানতে চান, তাহলে এই প্ল্যাটফর্ম গুলোকে কাজে লাগান বা এই অনুষ্ঠান আরো দেখুন। তাহলে অন্তত পক্ষে পরবর্তীতে আপনাকে বলতে হবে না আমি অমুক ব্যক্তির কাছে গিয়ে ঠকে গেলাম। যারা সচেতন, যারা শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, 5 মিনিট পর থেকে বুকিং নাম্বারে বুকিং আসতে শুরু। ফোন নম্বরের দরজা খোলা, এবার আপনার সিদ্ধান্ত। নমস্কার। নমস্কার।